হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। কেমন? তো আমি আমার ব্লগটা শুরু করেছি সকাল 8টা থেকে। সকালের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাবু যেহেতু স্কুল যাবে তাড়াহুড়া করে সকালের কাজ সেরে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেখতে পেলে সিম আলু কেটেছি, আলু বড় বড় করে আলু কেটেছি। তো আর দেখো লাউ আর ভাত বসিয়ে দিয়েছি। আর নিম পাতা দেখলে নিম পাতা দিয়ে সিম আলু ছেঁচকি বানাবো। কেমন? তো যেহেতু আরও মাংস হবে তার জন্য আমি মশলাও রেডি করতেছিলাম। আর যে লাউটা দেখলে, তো লাউটা কাকুরা দিয়ে গেছে সকাল সকাল। তো যখন দিয়ে চলে গেছে তখন ভাবলাম তাহলে কেটেই নিয়ে আজকে লাউ রান্না করব। আর বন্ধুরা, লাউ দিয়ে চিকেন রান্না করব। তোমরা কখনো খেয়েছো নাকি অবশ্যই কমেন্টসে জানাবে। তো লাউ চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদা ভাই আর আমাদের বাবু লাউ চিকেন খেতে খুবই ভালোবাসে। আর আমার অতটা পছন্দের নয়, কিন্তু যেহেতু ওদের জন্য বানাতে হয়, খেতে তো হবেই। তো ওদের পছন্দেই বেশিরভাগ হয়। লাউ চিকেনটা কিন্তু ভালো লাগে খেতে, কিন্তু আমার অতটা পছন্দ না। তারপরে দেখো বন্ধুরা, এদিকে আমি আলু আর সিম সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। তারপরে দেখো বেগুন কাটছি, কারণ বেগুন ছিল না। তো এটা সেদ্ধ সেই চাপিয়েছি, আর একটা সবজিওয়ালা এসে গেছে। তখন তাড়াহুড়া করে তার কাছে বেগুন নিলাম। বেগুনটা দিলে ভালোই হতো, ভালো লাগে। তো কিনে আমি দেখো এখন বেগুনটা দিয়ে দেবো। ওটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়েও যাবে। তো আমি তাড়াতাড়ি করে বেগুনটা কেটে তো আমি দিয়ে দেবো এটার সাথে, তাহলে একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর নিম পাতা দিয়ে আজকে ছিচকি করব। আর আজকে বুধবার, ঠিক আছে। নিম পাতা তো সব দিন খাওয়া যায় না। তো বুধবার আর শুক্রবার এই দুদিনই আমরা নিম পাতা খাই। দেখো নিম পাতা কড়াই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে রসুন ছিঁচা দিয়ে নিম পাতা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আগে নিম পাতাটাকে ভালোটি করে ভেজে নিতে হবে, তারপরে ওই সেদ্ধ করা সিম আলু বেগুন দিতে হবে, ঠিক আছে। তো কি বললাম, বুধবার আর শুক্রবার দিনে আমি নিম খাই। আর বাদবাকি দিনগুলো এমনিতে খেতেও নাই, সব দিনগুলো খেতে নাই। তো দেখো তারপরে ওদিকে আমার সিম সেচকিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর বাবুও স্কুল চলে গেছে। ওইগুলো কোনোটাই শেয়ার করতে পারিনি। এত তাড়া থাকে না বাবুর স্কুলের, এখন স্কুলের বাসটা এত তাড়াতাড়ি এসে যায় যে আমি যে ক্যামেরা করবো না, ওকে তাড়াতাড়ি করে রেডি করবো। তাড়াহুড়া করে ওকে রেডি করতে হয়। কেমন? তো আমাদের মোড়ে এখানে বাস আছে বাবুদের স্কুলে। তো যাই হোক, রেডি করে দিলে ও চলে যায় তাড়াতাড়ি করে। তো তারপরে দেখো কতগুলো কাচার বেরিয়েছিল, সবগুলো আমি ভিজিয়ে দিলাম। অনেকগুলো কাচার ছিল। তো তারপরে বাসন ধুয়ে নিয়েছিলাম, যে কটা বাসন ছিল। তো তারপরে যে চিকেনটা যে রান্না করব, চিকেন তো আসেনি। তো মশলাটা আমি প্রথমে রেডি করে নিয়েছি। তো আমি স্নান টান করে চিকেনটা রান্না করব। তো মশলাটা বেটে রেডি করা থাকলে স্নান করে পূজা করার পর তাহলে রান্না করতে অনেকটাই সুবিধা হবে, তাই না? কি বলো বন্ধুরা? তো দেখো বন্ধুরা, 3 বালতি কাঁচা। তো 2 বালতি অলরেডি এসেছে, চান টান করাও হয়ে গেছে আমার, কাঁচাও হয়ে গেছে। তো 2 বালতি নিয়ে এসেছি। দেখো মিলে দিচ্ছি। কতগুলা কাপড়, জামা কাপড় হয়েছে, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কতগুলো জামা কাপড় আছে কেচেছি। আরও তো 1 বালতির মতো আছে, সেগুলো সাদা জামা কাপড়। সেগুলো এখনও কলসালেই আছে, ওগুলো এখনও উজালা দেওয়া হয়নি। উজালা দেওয়ার পর ওইগুলো আমি মেলবো। তো একসাথে সবগুলো দেখাবো কতগুলো জামা কাপড়। এই দেখো বন্ধুরা, এতগুলো জামা কাপড় কেন হয়েছে সেটাও তোমাদেরকে বলছি। কেমন? তো শীতটা শেষ হতে যাচ্ছে, এক গাদা জামা কাপড়, শীতের পোশাক অনেকগুলোই সব বাইরে ছিল। সবগুলো আজকে ভাবলাম আন্নাটা, যে জামা কাপড় রাখার আন্নাটা একবারে ভরে গিয়েছিল। হ্যাঁ, তার জন্য আজকে সব বের করে দিয়েছি। আর আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল। তো ভয় করে কাচবো না এরকম ভেবে লাস্টে দেখি রোদ যখন উঠেছে সব কেচে দিয়েছি। আর কিন্তু সব শুকনাও হয়ে গেছে, দু একটা মোটাগুলো ভিজা ছিল। তারপরে দেখো জামা কাপড় মেলে দেওয়ার পর আমি পুজো করতে এসে গেছি। আর আমি ঘরে কি বলবো, আমি বাইরে আগে পুজো করে নিই। আগে সূর্য দেবতাকে প্রথমে জল দিই, তারপর তুলসী তলায় জল দিই, ঠিক আছে। তো চারিদিকে আমি পুজো করে নেওয়ার পর তারপরে আমি ঘরের পুজোটা সারি। তো এইদিকে দেখো পুজোটা আমি করে নিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকবে। আর এই পুজো করতে করতে একটা কথা বলে দিচ্ছি, তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। কেমন? একে অপরের হাতে হাত মিলিয়ে চলতে হবে। একা কখনো কেউ বড় হতে পারবে না, এই জিনিসটা আমরা তো বুঝতেই পারি। আর যারা যারা আমার মতো ভিডিও না তারাও বুঝতে পারো, ঠিক আছে। তো একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে হবে। তারপরে দেখো আমার বাইরের পুজো করাটা আমার হয়ে গেছে। তো ভেতরেরও পুজো করা হয়ে গেছে। দেখো পুজো হয়ে গেছে। আর ফুল তো এখন বেশি পাওয়া যায় না, তাই ওই রকমই কাজ চালানোর মতো। তারপরে দেখো খিদে পেয়েছে। তো দেখো কি খাচ্ছি আমি, চানাচুর নিয়ে নিয়েছি, মুড়ি আর মিষ্টি ছিল। তো ওই মিষ্টিগুলো
এই বোঁদা মিষ্টি বলতেই আমি না বোঁদে আমি বলতেই পারি না ওইটা নিজে বলতে যে হেসে ফেলি। তো যাই হোক দেখো খেতে তো দারুণই লাগে, শুকনা শুকনা খুব সুন্দর। তো আমি এটা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়ার পরে তারপর রান্নাটা করব। আর আজকে জানো তো বন্ধুরা রান্নাটা করতে অনেক দেরি হয়েছে, যেটা লাউয়ের চিকেনের রান্নাটা, কারণ তোমাদের দাদাভাই মাংস নিয়েই আসেনি। তো আমি সব রেডি করে রেখেছিলাম। তো আরামসে আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ এতগুলো জামা কাপড় কেচেছি না, 12টা বেজে পেরিয়ে গিয়েছিলো কেমন। হ্যাঁ, দিয়ে আমি রান্নাটা শুরু করেছিলাম 1টার পর। সেই মানে পরে ঘড়িটা দেখেছি 1টা 1:30টার গায়ে হয়ে গেছে রান্নাটা। তারপরে দেখো এদিকে মানে মুড়ি খাওয়ার পর মানে মাংস তো এসে এখনও পড়েনি, তো আমি ভাবলাম কিছুটা কাজ এগিয়েই রাখি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, কষতে কষতে দেখছি মাংস এসে গেছে। তো এই দেখো একটু চামড়া চামড়া টাইপের মাংসটা নিতে হয়, তেল তেল টাইপের চামড়া টাইপের মাংসটা নিলে এই রান্নাটা ভালো লাগে। প্রপার একবার পুরো মাংস দিয়ে রান্না করলে ভালো লাগবে না, চামড়া চামড়া টাইপের মাংসটা দিয়ে রান্না করলে এই লাউ চিকেনটা ভালো লাগে। তারপরে দেখো আর হচ্ছে আমি তাহলে ভালো করে কষিয়ে নিই। প্রথমে এই মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে, কেমন সেদ্ধ হয়ে ভালোভাবে কষানো হয়ে যাবে। এখান থেকে তুমি কষা তুলে খেতেও পারবে, তারপরে তোমাকে লাউটা দিতে হবে। তো তার শেষে দেখো আমার কষানো হয়ে গেছে। তো মেটে অনেকগুলো ছিল চিকেনের, তো সব মেটেগুলোই আমি তুলে নিয়েছিলাম। ঠিক আছে, সব মেটেগুলো তুলে ওইগুলো কষাতেই ভালো লাগবে, আর ওর সাথে মিশিয়ে দিলে না আর ভালো লাগবে না মেটেগুলো খেতে। তো তারপরে দেখো তারপরে যতগুলো লাউ ছিল সব লাউ ঢেলে দিয়েছি, আর পুরো কড়াটা আমার ভর্তি হয়ে গেছিলো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো একটু জলটা জড়কে গেছে। তারপরে আমার রান্নাটা কমপ্লিট। আস্তে 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 তো অনেক জল বেরিয়েছিলো, সব জলটা মরে গেছে, তারপরে একটু শুকনো শুকনো। তারপরে দেখো বন্ধুরা আমার ছেলে এসে গেছে, তো তখন 3:30 বাজে। আর বাবুর জন্য আজকে যেহেতু রান্না করতেও দেরি হয়েছে, জানি তো বাবু 3:30টার দিকে এসে যাবে, তাই জন্য আমরা বাবুর জন্য অপেক্ষাও করেছিলাম। ও তোমাদের দাদাভাইও খায়নি, আমিও খাইনি। তো বাবু দেখো এসে গেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে একবারে দেখা যাচ্ছে বিকেলবেলায় যত জামা কাপড় সব মিলেছিলাম সেগুলো সব শুকনো হয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। তো ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো, কেমন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট, আমার পেজটা ফলো করে আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। তো টাটা বাই বাই, নতুন একটা ব্লগে তোমাদের সাথে কালকে আবারও দেখা হচ্ছে। তো তোমরা তো তখন একদম হাসি খুশিভাবে ভালো থেকো, কেমন। আর গুড নাইট তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি। সকাল থেকে শুরু করলাম আর বিকেলে একবার শেষ করলাম ব্লগটা। তো সকালে শুভ সকাল,